আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য আরো একটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে কলেজের স্টুডেন্টদের লাভ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি দেখতে পাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দিও। ਜਿਹੜਾ ਮੈਨੂੰ ਕਹਿੰਦਾ ਹੁੰਦਾ ਸੀ ਮੈਂ ਮਰ ਜਾਣਾ ਤੇਰੇ ਬਿਨਾ ਇੱਕ ਵੀ ਹੰਝੂ ਆਇਆ ਨਾ ਮਰ ਜਾਣੇ ਤੂੰ ਮੇਰੇ ਬਿਨਾ ਜਿਹੜਾ ਮੈਨੂੰ ਕਹਿੰਦਾ ਹੁੰਦਾ ਸੀ ਮੈਂ ਮਰ ਜਾਣਾ ਮੇਰੇ ਚੱਲਦੇ ਨੇ ਸਾਹ ਤੇਰੇ ਕਰਕੇ ਮਰ ਮਰ every time I see you in my dream I wanna make you my girlfriend গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা ইউকে দেখতে পাই। সে কমিক লিখতে খুবই পছন্দ করত। ইউ এখন যে কমিকটা লিখছিল সে কমিকের হিরো সে বাইজিকে বানিয়েছিল। এই বাইজি আসলে ইউর কলেজেই পড়ে। সে কলেজের সব মেয়েদের ক্রাশ, তাই অন্য মেয়েদের মতো ইউ বাইজিকে অনেক পছন্দ করত। তাছাড়া ইউ কিন্তু তার কমিকে একটা ভিলেন ক্যারেক্টারও রেখেছে। ভিলেন ছেলেটার নাম মিং। মিং এর একটা পোষা প্রাণী ছিল যেটা দেখতে অনেকটা মনস্টারের মতো। মিং সবসময় এই প্রাণীটিকে তার সাথে নিয়ে ঘোরাফেরা করে। আর কমিকের নায়িকা হিসেবে ইউ নিজেকে হিরোইন বানিয়েছে। কমিকের মধ্যে মিংও ইউকে চায়, তাই সে বাইজিকে একদম সহ্য করতে পারে না। তো আজ সকাল সকাল রেডি হয়ে ইউ তার কলেজে চলে যায়। এতদিন ভ্যাকেশন চলছিল, তাই আজ সবারই কলেজের প্রথম দিন ছিল। কলেজে গিয়ে ইউ বাইজিকে দেখছিল। তখন ইউ এর 3 জন ফ্রেন্ড ওর সাথে সে আড্ডা দিতে থাকে। ইউ তার নতুন কমিকের কথা এখানে সবাইকে জানায়। সে আরো বলে বাইজিকে সে নতুন গল্পের নায়ক বানিয়েছে আর নায়িকা বানিয়েছে সে নিজেকে। তারা সবাই এসব নিয়ে অনেক হাসাহাসি করে। অন্যদিকে আমরা মিংকে দেখি। কেমন করে জানি সে কমিক থেকে বের হয়ে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। মিং তো তাকে দেখে কিছুই বুঝতে পারছিল না যে সে আসলে কে আর এই কলেজে বা কি করছে। মিং এর এই কলেজের অ্যাডমিশন লেটারটা পড়ে গিয়েছিল। একটা মেয়ে তখন মিংকে ডাক দেয় সেটা দেওয়ার জন্য। এই মেয়েটার নাম হলো লিন। কিছুটা দূরেই ইউ ছিল। তার কাছে মনে হয় ও যেন মিং এর নামই শুনতে পেল। পরক্ষণে আবার তার মনে হয় মিং এখানে কিভাবে আসবে। তারপর মিংকে দেখা যায় সে অ্যাডমিশন লেটারটা নিয়ে কাউন্টারে চলে যায় যেখানে বাইজি ছিল। বাইজির হাতে টাচ লাগার সাথে সাথে মিং এর চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। মিং মনে মনে ভাবে এই ছেলেটাকে, আর তার সাথে এই মেয়েটাই বা কে ছিল। কেন জানি না মেয়েটিকে এই ছেলেটার সাথে দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। যাই হোক, এবার মিং ফর্ম ফিল আপ করে হোস্টেলে চলে যায়। এদিকে বাইরে প্লেগ্রাউন্ডে একটি মেয়েকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায়। তবে এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো মেয়েটির ভাষা অন্যরা বুঝতে পারছিল না। সেখানে মিং এসে মেয়েটির সাথে মেয়েটির ভাষায় কথা বলে আর তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। অর্থাৎ মিং শুধুমাত্র মেয়েটির ভাষা বুঝতে পারছিল। ইউ যখন মিংকে এখানে দেখে তখন সে তো একদম শকড হয়ে যায়। ইউ কিছুই বুঝতে পারছিল না মিং কমিকের ভিতর থেকে বাইরে কিভাবে আসলো। অন্যদিকে মিং তার পোষা প্রাণীটিকে একটি গাছের সাথে বেঁধে রেখেছিল। এই গাছে একটি মাত্র ফল ধরেছিল যা কিনা এক্সপেরিমেন্টের জন্য রাখা হয়েছিল, কিন্তু মিং এর পোষা প্রাণীটা এই ফলটা অর্ধেক খেয়ে ফেলেছিল। ভাইজি যখন এটা দেখে বলতে থাকে এই আজব প্রাণীটাকে বা এখানেই কিভাবে আসলো, তখন মিং এখানে এসে বাইজিকে দেখে অটোমেটিক রেগে যায়। মিং তাকে মারতে গেলে ইউ সেখানে এসে মিংকে থামায়। মিং ইউকে জিজ্ঞাসা করে তুমি কে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর ইউকে দেখা যায় সে তার বান্ধবীদেরকে বলছিল মিং কমিক থেকে বাইরে চলে এসেছে আর সে আমাদের কলেজেই ভর্তি হয়েছে, কিন্তু তার বান্ধবীরা তার এসব কথা কোনোভাবেই বিশ্বাস করছিল না। আর বিশ্বাস করবেই বা কি করে, এমনটা কি কখনো হয় নাকি। যাই হোক, রাতে দেখা যায় মিং হোস্টেল ছেড়ে চলে যাচ্ছিল। তখন বাইজিং মিংকে বলে হোস্টেল ছাড়ার জন্য তো তোমাকে কর্তৃপক্ষের পারমিশন নিতে হবে, কিন্তু মিং তার কথার পাত্তা না দিয়ে হোস্টেল থেকে বেরিয়ে যায়। তখন ইউও মিং এর পিছু নেয়। সে দেখতে চায় মিং তারপর কি করবে। এখানে ইউ তো মিং এর পিছু করতে করতে একটা বাড়িতে চলে আসে। আর এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো ইউ কমিকের মধ্যে
যেরকম বাড়ি এঁকেছিল এই বাড়িটা দেখতে হুবহুব ঠিক সেরকম ছিল। মিং ইউকে দেখে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছু কেন করছো? আর তুমি কি আমাকে চিনো? ইউ বলে, হ্যাঁ আমি তো তোমাকে চিনি, তুমি আর আমি ছোটবেলার বন্ধু ছিলাম। মিং বলে, তাহলে তোমার কথা আমার মনে নেই কেন? এমনকি আমার তো কিছুই মনে নেই, আমি শুধু জানি এটাই আমার বাড়ি, তাই তো আজ থাকার জন্য এখানে চলে এসেছি। ইউ তখন গল্প বানিয়ে বলে, আমরা ছোটবেলায় ভালো বন্ধু ছিলাম, কিন্তু অনেক বছর ধরে তোমার সাথে আমার দেখা হয়নি, তাই আমি জানি না তোমার স্মৃতিশক্তি কিভাবে চলে গিয়েছে। এখানে মিংও তার কথাগুলো বিশ্বাস করে নেয়, তাই স্মৃতিশক্তি ফিরাতে মিং ইউর হেল্প চায়। ইউ তখন মিংকে বলে সে অবশ্যই তাকে সাহায্য করবে। তারপর ইউ তার হোস্টেলে ফিরে যাচ্ছিল, তখন বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়, সে সাথে বিদ্যুৎও চমকাতে শুরু করে। বিদ্যুৎ চমকানোর সাউন্ড শুনে মিং এর অস্বস্তি হতে শুরু করে। ইউ তখন মিংকে দেখে বুঝতে পারে কমিকের গল্প অনুযায়ী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে মিং এর উইকনেস, মানে দুর্বলতা। তারপর ইউ মিংকে রেখেই চলে যায়, কারণ সে ভালো করেই জানতো যে বৃষ্টি থেমে গেলে মিং আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। পরের দিন কলেজে ইউ দেখতে পায় ছেলেদের একটা টিম রেড কালার ড্রেস পরে পিটিতে যাচ্ছিল। ইউ তার গল্পে এরকম একটা ঘটনা লিখেছিল যে রেড কালার ড্রেস পরা একটা ছেলের সাথে মিং এর লড়াই হবে, তাই ইউ ছেলেদেরকে বলে তারা যেন এই ড্রেস চেঞ্জ করে আসে, কিন্তু কেউ তার কথা কোনো পাত্তাই দিচ্ছিল না। একটা সময় দেখা যায় সত্যি হান নামের একটা ছেলের সাথে মিং এর ফাইট শুরু হয়ে যায়। সেখানে ইউ এসে মিংকে থামতে বললে তখনই মিং থেমে যায়, আর টিচার তাকে ডেকে নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য। এটা দেখে ইউ মিংকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। ইউ ঠিক করে মিং এর ক্যারেক্টারটা সে মুছে ফেলবে। এই ভেবে ইউ তার ড্রয়িং বুক বের করতে গেলে দেখতে পায় সেটা তো তার ব্যাগেই নেই। ড্রয়িং বুকটা সে মিং এর বাড়িতে ভুল করে ফেলে এসেছিল। তারপর হোস্টেলে ফিরে ইউ অন্য আরেকটি ড্রয়িং বুকে লিখে এখন তার দুই বান্ধবী তার জন্য কফি নিয়ে আসবে। আর ঠিক এমনটাই হয়। এই জন্য এবার ইউ মিং এর বিভিন্ন ছবি আঁকে। কোনোটাতে মিং গলায় ফাঁসি দিয়েছে, কোনোটায় বিষ মিশানো খাবার খেয়েছে, তো আবার কোনোটাই ইঁদুর মারার ওষুধ খেয়েছে। এক কথায় ইউ মিংকে মেরে ফেলে কমিকের ওই ক্যারেক্টারটা সরাতে চাইছিল, যাতে রিয়েল ওয়ার্ল্ডে মিং অদৃশ্য হয়ে যায়। ইউ তো ধরিয়ে নিয়েছিল এতক্ষণে মিং বোধহয় মারা গিয়েছে। এই খুশিতে নাচতে নাচতে সে শপিং করতে গেলে মিং এর সাথে সেখানে তার দেখা হয়ে যায়। ইউ মিংকে দেখে মনে মনে বলে এখনো সে মারা যায়নি, যাই হোক কি আর করার। এবার ইউ মিংকে বলে তোমাকে না আমি বাড়িতে থাকতে বলেছিলাম, প্রয়োজন থাকলে না হয় আমাকে কল করতে। মিং বলে আমার কাছে তো তোমার নাম্বারই নেই, তাছাড়া আমি তোমাকে কিভাবেই বা কল করতাম, আমার কাছে তো কোনো ফোনও নেই, তাই তোমার নাম্বার নেওয়ার জন্য আমি নতুন একটা ফোন কিনে নিয়েছি। না চাওয়ার শর্ত ইউকে এখন মিংকে ফোন নাম্বারটা দিতে হয়। এর কিছুক্ষণ পর ইউ মিংকে নিয়ে একটি জায়গায় যায়। সে মিংকে বলে ছোটবেলায় আমাদের দুজনের বাসায় এখানেই ছিল, এখানে আমরা কত মজা করে খেলা করতাম। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইউ আগেও এখানে এসেছিল এবং একজন লোককে বলে রেখেছিল ইউ এর সাথে মিং নামের একটি ছেলে আসলে উনি যেন বলে ইউ আর মিং হচ্ছে ছোটবেলার বন্ধু। লোকটি বলে কিন্তু আমি এ কথা কেন বলবো? ইউ তখন বলে যে ছেলেটা আসবে সে হচ্ছে ইউর এক্স বয়ফ্রেন্ড, যার এখন স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আর তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য ইউ এসব কিছু করছে। লোকটিও ইউকে সাহায্য করতে এসব করতে রাজি হয়ে যায়। তো মিং এ আঙ্কেলের সাথে কথা বলতে শুরু করলে উনি বলে মিং ইউর ফ্রেন্ড না, বরং এক্স বয়ফ্রেন্ড। এই কথা বলে উনি চলে যায়। এবার মিং তো ইউকে জিজ্ঞাসা করে তার মানে তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে? ইউ মিংকে বলে আঙ্কেলের মাথায় আগে থেকে একটু সমস্যা আছে, সে মনে হয় আমাদের ছোটবেলার কথা সব ভুলে গিয়েছে। এভাবে কোনো মতে বুঝিয়ে ইউ মিংকে নিয়ে এখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় কলেজের একটা প্রজেক্টে ইউ এর একজন ছেলে মডেলের প্রয়োজন ছিল স্কেচ তৈরি করার জন্য, কিন্তু কোনো ছেলেই মডেল হতে রাজি হচ্ছিল না। ওই সময় মিং সেখানে আসলে ইউ এর সব বান্ধবীরা তো মিং এর দিকে হা করে তাকিয়ে থাকে। তারপর মিং ইউর কাছে এসে বলে আমার স্মৃতিশক্তি ফিরানোর জন্য তোমার না আমাকে সাহায্য করার কথা ছিল? ইউ বলে ঠিক আছে, এখন তুমি ক্লাসে যাও, পরে আমি তোমাকে সাহায্য করব। এখান থেকে মিং ক্লাসে আসলে লিন আসে তার সাথে কথা বলতে।
লিন প্রথমে ওর পরিচয় দেয়, কিন্তু মিং ওর কথা কোনো পাত্তাই দেয় না। তারপর ইউ যখন এই ক্লাসে আসছিল, ঠিক একই সময় বাইজি ওখান দিয়ে যাচ্ছিল। ইউকে দেখে বাইজি ওকে ক্যান্টিনে নিয়ে যায়। কথায় কথায় বাইজি জানতে পারে ইউ স্কেচ করার জন্য একজন মডেল খুঁজছে। বাইজি বলে, আমি কি তোমার মডেল হতে পারি? ইউ তো সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ সত্য হলো ক্রাশ বলে কথা। এদিকে আমরা মিংকে দেখতে পাই, সে এখানে ক্লাসরুমে বসে ইউর জন্য ওয়েট করছিল। ইউ মিংকে টেক্সট করে জানায় সে এখন যেতে পারবে না, সে অনেক ব্যস্ত আছে। এটা দেখে মিংয়ের তো অনেক রাগ হয়ে যায়। সে সব জায়গায় ইউকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে ইউ তো ততক্ষণে বাইজিকে নিয়ে আর্ট ক্লাসে চলে গিয়েছিল স্কেচ বানানোর জন্য। অন্যদিকে মিং ও ইউকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। সে বাইজিকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ইউ বলে সে বাইজির ছবি আঁকার চেষ্টা করছে। তখন মিং বলতে থাকে, তুমি কেন তার ছবি আঁকবে, তুমি আমার ছবি আঁকো। তার এসব কথা শুনে ইউ মিংকে নিয়ে বাইরে চলে আসে। এখানে মিং ইউকে বলে, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড হয়ে অন্য ছেলের ছবি কেন আঁকছিলে? ইউ তাকে বুঝাতে থাকে সে মিং এর গার্লফ্রেন্ড নয়, ওই আঙ্কেল তাকে ভুল বলেছিল। মিং এর কাছে মনে হয় ইউ তাকে বোকা বানানোর চেষ্টা করছে। মিং বলে, এখন থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে আর আমার স্মৃতিশক্তি ফিরাতে আমাকে সাহায্য করবে। যদি তুমি রাজি না হও তাহলে আমি এখনই বাইজির কাছে গিয়ে তাকে ইচ্ছা মতো মারবো। এই বলে মিং বাইজির কাছে যেতে শুরু করে, কিন্তু ইউ মিংকে থামিয়ে নেয়। মিং বলে, তুমি আমাকে জড়িয়ে ধরার পর কেন জানি আমার সমস্ত রাগ ভ্যানিশ হয়ে গিয়েছে। ইউ বুঝতে পারে ও যতবার মিংকে জড়িয়ে ধরবে মিং এর রাগ তত কমে যাবে। এই জন্যই ইউ আবারও মিংকে জড়িয়ে ধরে। এতে মিং অনেক খুশি হয়ে যায়। এবার ইউ থাকার জন্য মিং এর বাসায় চলে আসে। ইউ মিংকে কিছু শর্ত দেয়, যেমন ইউর রুমে মিং বা তার পোষা প্রাণী কখনই যেতে পারবে না। কলেজের মধ্যে মিংকে ইউর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, এসব আর কি। মিং এই পেপারে সাইন করে দেয়, যেখানে এই সকল শর্তগুলো উল্লেখ করা ছিল। তারপর তারা যখন কলেজে যায়, ইউ তখন আরো একবার মিংকে তার শর্তগুলোর কথা মনে করিয়ে দেয়। এই জন্য মিং ইউর পাশে না বসে একটু দূরে গিয়ে বসে। আর তখন বাইজি আসে ইউর সাথে কথা বলতে। ওদের দুজনকে দূর থেকে মিং দেখছিল আর ভীষণ জেলাস হচ্ছিল। ইউর বান্ধবীরাও সেখানে আসে এবং তারা জানতে পারে বাইজি ইউ এর মডেল হচ্ছে। এই কারণে তারা বলতে থাকে, আমাদের ভাগ্য তো ইউর মতো এত ভালো না যে বাইজিকে আমরা মডেল হিসেবে পাবো। ওদের কথায় বাইজি বলে, আমি কিন্তু এতটাও স্পেশাল কেউ নয় যেমন ভাবে তোমরা বলছো। এদিকে ইউকে বাইজির সাথে হেসে হেসে কথা বলতে দেখে মিং তো একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, সেই সাথে তার রাগ বেড়েই যাচ্ছিল। তারপর মিং ইউ এর বান্ধবীকে বলে, তোমরা আমাকে মডেল হিসেবে নিতে পারো। মিংও তো কম হ্যান্ডসাম ছিল না, তাই ইউ এর বান্ধবীরা মিংকে তাদের মডেল বানিয়ে নেয়। তারপর দেখা যায় ইউ বানাচ্ছিল বাইজির স্কেচ আর অরেক বান্ধবী বানাচ্ছিল মিং এর স্কেচ। ইউ এর নজর তখন মিং এর উপরে ছিল। রাতে ইউ মনে করতে থাকে কাল মিং আবারও বাইজির সাথে লড়াই করতে পারে, তাই ইউকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। পরের দিন ইউ চলে যায় ল্যাবে, যেখানে মিং ছিল। এখানে এসে ইউ বলে আজ সারাদিন সে মিং এর সাথেই থাকবে। এটা শুনে মিং তো মহা খুশি। একটু পর ল্যাবে বাইজিও আসে সবাইকে ট্রেনিং দিতে। এখানে বাইজিকে আসতে দেখে মিং এর অনেক রাগ হয়। তার কাছে মনে হয় ইউ হয়তো ল্যাবে এসেছে বাইজির জন্যই। ইউ তাকে বুঝাতে থাকে ইউ মিং এর সাথে দেখা করতে এখানে এসেছে, সে যেন বাইজির সাথে এখন আর মারামারি না বাঁধায়। তারপর ইউ বাইজির সাথে কথা বলতে থাকে। বাইজি ইউকে বলে, কলেজের একটা কম্পিটিশনে আমি পার্টিসিপেট করব, তুমি কি আমার পার্টনার হবে? ইউ বেশি কিছু না ভেবে রাজি হয়ে যায়। এদের দুজনকে একসাথে দেখে মিং আবারও জেলাস ফিল করতে থাকে। রাতে ডিনারের সময় মিং ইউকে বলে, আমি বাইজির সাথে ইচ্ছা করে ফাইট করতে চাই না, কিন্তু কেন জানি তাকে দেখলেই আমার ভীষণ রাগ হয়। ইউ বলে, তোমরা দুজন বন্ধু হয়ে যাও, তাহলে দেখবে তোমার আর বাইজিকে দেখলে রাগ হবে না। মিং ইউকে বলে, তুমি আমাকে বাইজির উপর রাগ করতে নিষেধ করছো, এর কারণ কি? তুমি কি তাকে পছন্দ করো? ইউ বলে, আরে না, তেমন কিছু না, তুমি একটু বেশি ভাবছো। পরের দিন ইউকে বাইজির সাথে কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে দেখা যায়। মিং এখানে এসে ইউকে বলে, আমিও তোমার সাথে প্র্যাকটিস করতে চাই। ইউ মিংকে প্র্যাকটিস করতে দেয় না, বরং তাকে নিয়ে বাইরে চলে আসে। তারপর বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি না আমাকে কথা দিয়েছিলে
কলেজ আমার থেকে ডিস্টেন্স মেনটেন করবে? মিং বলে, আমি জানি আমরা দুজন এক্স লাভার, কিন্তু আমরা তো এখন বন্ধু হয়ে থাকতে পারি। একটা মেয়ে এ সময় ইউকে খুঁজতে খুঁজতে এদিকে আসছিল। মিং তখন ইউকে কাছে টেনে নেয় যাতে ওই মেয়েটি ইউর মুখ দেখতে না পারে। মেয়েটি চলে যাওয়ার পর সেখানে লিন আসে। লিনকে দেখে মিং ইউকে আবারও কাছে টেনে নেয়। ইউ লিনকে বলে, তুমি আমাদেরকে ভুল বুঝো না, আমরা জাস্ট ছোটবেলার বন্ধু। তখন লিন ইউকে বলে, তুমি আমাকে ভুল বুঝো না, আমি কিছু কাজের জন্যই মিং এর কাছে এসেছিলাম। তারপর দেখা যায় মিং ক্লাসে বসেছিল। সে দুজন ছেলেকে কথা বলতে শোনে। এখানে হান নামের ছেলেটি মূলত লিনকে পছন্দ করত। হান কিভাবে লিনকে ইমপ্রেস করবে সে বিষয়ে সে তার বন্ধুর কাছ থেকে টিপস নিচ্ছিল। তাদের কথাগুলো ভালোভাবে মিংও শুনতে থাকে যাতে এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে সে ইউয়ের কাছাকাছি যেতে পারে। তারপর মিং ইউয়ের বান্ধবীদেরকে ক্যান্টিনে ট্রিট দেয়। এতে তারা সবাই মিং এর উপর অনেক খুশি হয়ে যায়। ইউর একটা বান্ধবী মিংকে জিজ্ঞাসা করে তার আর ইউর মধ্যে কি সম্পর্ক। মিং একটু ভেবে বলে তারা দুজন একে অপরের ভালো বন্ধু। তারপর মিং বাড়িতে এসে ইউর সব ফ্রেন্ডদের ছবি একত্রিত করে প্ল্যান বানায় সে কিভাবে এদের সবার সাথে বন্ধুত্ব করবে। কিছুক্ষণ পর দেখা যায় মিং যে বাইজির সাথে সবসময় লড়াই করত সেই বাইজির সাথে এখন সে বন্ধুত্ব করে নিয়েছে। এটা দেখে ইউ ভাবতে থাকে এ মিং এর আবার হলোটা কি। তারা সবাই যখন ক্যান্টিনে খাবার খাচ্ছিল তখন একটা মেয়ে এসে বাইজিকে এক বক্স বিস্কিট উপহার দেয়। এটা দেখে মিং বাইজির সাথে আরো ভালো সম্পর্ক বানানোর জন্য পরের দিন সে নিজেও বিস্কুট বানিয়ে নিয়ে এসেছিল। সে বাইজিকে সব দিয়ে দেয় কিন্তু ইউকে একটাও দেয় না। ইউ আবারও ভাবতে থাকে মিং কেন বাইজির সাথে এত ভালো আচরণ করছে। বাসায় ফিরে ইউ ভাবে মিং বাইজিকে বিস্কিট দিতে পারলে আমি কেন দিতে পারবো না। তাই পরের দিন ইউ বিস্কিট বানিয়ে বাইজিকে দিতে যায়, কিন্তু দেখা যায় সবগুলো বিস্কিট খুব বাজেভাবে পুড়ে গিয়েছিল। এটা দেখে ইউ খুব অবাক হয়। সে বুঝতে পারে এটা মিং এর কাজ ছাড়া আর কারোর কাজ হতেই পারে না, কারণ সে খুব সুন্দরভাবে বিস্কিটগুলো বানিয়েছিল। তারপর ইউ মিংকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে। মিং বলে আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে এগুলো পুড়ে গিয়েছে। ইউ বলে তুমি এসব ইচ্ছে করেই করেছো তাই না। তখন মিং ইউকে বলে তুমি তো আমাকে বলেছিলে আমি যেন বাইজির বন্ধু হয়ে যাই। ইউ বলে তোমার যা ইচ্ছা তাই করো। এই বলে সে রেগে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ইউ যখন কলেজে ছিল তখন 3টা ছেলে ইউকে বিরক্ত করছিল। মিং সেখানে এসে ওই ছেলেগুলোর কাছে ইউর হয়ে ক্ষমা চেয়ে ইউকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইউ মিংকে বলে তুমি ওদের কাছে ক্ষমা চাইলে কেন, এখানে তো ওদেরই দোষ ছিল। মিং ইউকে বলে তুমি কি ভুলে গেলে তুমিই তো আমাকে লড়াই করতে নিষেধ করেছিলে। তারপর ইউ ক্লাসে চলে গেলে মিং যায় ওই ছেলেদের কাছে যারা ইউকে বিরক্ত করছিল। এখানে এসে মিং ইচ্ছা মতো তাদেরকে ধোলাই করে, কিন্তু সে সময় বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় মিং কিছুটা দুর্বল হয়ে পড়ে। তখন সুযোগ বুঝে ছেলেগুলো মিংকেও খুব মারে। এদিকে বৃষ্টি পড়ছিল দেখে ইউর মিং এর জন্য চিন্তা হচ্ছিল, তাই সে মিংকে ফোন করে। তবে মিং এর ফোনটা লিন ধরে। লিন বলে মিং এখন কলেজের মেডিকেল রুমে আছে। এই কথা শুনে ইউ তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। তারপর মিংকে জিজ্ঞাসা করতে থাকে যে এসব কি করে হলো, সে বেশি ব্যথা পায়নি তো। লিন বলে যে ছেলেগুলো তোমাকে বিরক্ত করেছিল মিং তাদের সাথে মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। ইউ তো এটা শুনে অনেক খুশি হয় যে মিং ওই বদমাশ ছেলেগুলোকে মারতে গিয়েছিল। এখানে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ইউ মিংকে নিয়ে বাসায় ফিরতে থাকে। যেতে যেতে ইউ মিংকে বলে আমি তোমাকে মারামারি করতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি এবার মারামারি করে খুব ভালো করেছো। ওই ছেলেগুলোর এত দেরি উচিত শিক্ষা হয়েছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পর ইউ মিংকে মেডিসিন লাগিয়ে দেয়। আর মিং তো এক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এমন অকওয়ার্ড পরিস্থিতি থেকে বাঁচতে ইউ দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। পরের দিন ইউ কলেজে এসে দেখে হান একটা ফাংশনে গান গাইতে চলেছে। ইউ ভাবতে থাকে হান যদি স্টেজে গান করতে যায় তাহলে ওর কারেন্ট শক লাগবে, কেননা এখনো পর্যন্ত সব ঘটনা ইউ এর লেখা কমিকের সব ঘটনার মতোই ঘটছিল। এই জন্য ইউ হানকে গান করতে নিষেধ করে, কিন্তু হান তো গান গাইতে চাইছিল লিনকে ইমপ্রেস করার জন্য। ইউ বলে আমি জানি লিনকে কিভাবে ইমপ্রেস করা সম্ভব। লিন গানের থেকে বেশি নাচ পছন্দ করে,
তুমি চাইলে গান গাওয়ার পরিবর্তে নাচ করতে পারো। হানও তার কথায় রাজি হয়ে যায়। তারপর ইউ মিংকে ফোন করে জানিয়ে দেয় যে সে আজকে বাড়ি ফিরবে না, বরং হোস্টেলে থাকবে। এদিকে দেখা যায় মিংও কলেজে চলে এসেছিল। ইউ চাইছিল না মিং কলেজে এসে উল্টাপাল্টা কোনো কাজ করুক, এই জন্য সে মিংকে বাড়িতেই থাকতে বলছিল। কিন্তু মিং এখানে এসে ইউকে হানের সাথে প্র্যাকটিস করতে দেখে নেয়। তারপর মিং ইউকে ক্যান্টিনে খাবার খেতে ডাকে, কিন্তু ইউ মিংকে মানা করে দেয়। একটু পর মিং এসে দেখে ইউ এবার বাইজির সাথে প্র্যাকটিস করছে। এখানে মিং একটা জিনিস নোটিস করে, তা হলো ইউ হান এবং বাইজি দুজনের সাথে প্র্যাকটিস করেছে, হেসে হেসে কথা বলেছে, কিন্তু সে মিংকে ইগনোর করছে। দেখতে দেখতে কলেজের ফাংশন শুরু হওয়ার দিন চলে আসে। এখানে হান ডান্স করতে থাকে আর ইউ আড়াল থেকে তাকে গাইড করতে থাকে। তখনই মিং ইউর কাছে এসে বলে, সত্যি করে বলো তো তুমি আসলে কাকে পছন্দ করো, হানকে নাকি বাইজিকে? কারণ তুমি সবার সাথে হেসে হেসে কথা বলো। ইউ মিং এর কথা শুনে তাকে একটা থাপ্পড় মেরে বসে, আর ভুল করে মিং এর হাতে থাকা মাইকটা অন হয়ে যায়। ফলে এখন সবাই তাদের কথাগুলো শুনতে পারছিল। এখানে মিং ইউকে জিজ্ঞাসা করে সে এসব কার জন্য করছে। ইউ তখন রেগে বলে, তুমি বুঝতে পারছো না, এসব আমি তোমার জন্যই করছি। মিং এটা শুনে একটু খুশি হয়ে যায়। তারা দুজন যে পোস্টারের আড়ালে ছিল সেটা তখন নিচে পড়ে যায়। মিং তখনই হঠাৎ করে ইউর গালে কিস করে দেয়, আর তাদের দুজনকে সবাই দেখে ফেলে। সবাই তো তাদের জন্য হাততালি দিচ্ছিল, কিন্তু ইউ অনেক লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। মিংও তার সাথে চলে যায়। পরের দিন তারা যখন কলেজে আসে তখন সবাই তাদেরকে নিয়ে কথা বলতে থাকে। সবাই বলা বলি করছিল এরা দুজন কালকের রাতের সে কাপল। এখানে ইউ মিংকে বলে, এখন থেকে আমাদেরকে আরো দূরে দূরে থাকতে হবে। এদিকে ইউর বান্ধবীরা মিং আর ইউর রিলেশনের ব্যাপারে ইউর কাছে জানতে চায়, তবে ইউ তাদেরকে বোঝাতে থাকে তার আর মিং এর মধ্যে কোনো রিলেশনই চলছে না, কারণ একটা বড় ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছে। আর কালকের রাতের ঘটনাটা সবাই ভুল বুঝছে, কারণ রাতে তো মিং প্র্যাঙ্ক করেছিল, ও ছোটবেলা থেকে এমন। তারপর ইউ দুপুরের ক্যান্টিনে খাবার নিতে এসে দেখে সে তার কার্ডটি নিয়ে আসতে ভুলে গিয়েছে। পিছনেই মিং ছিল, এই জন্য ইউ তাকে ইশারা করে এদিকে আসতে বলে, কিন্তু মিং ইউর কাছে না এসে নিজের খাবারটা নিয়ে চলে যায়। ইউ আর খাবার কিনতে পারে না। তারপর ইউ তার বান্ধবীর কাছে গিয়ে বলে তার অনেক ক্ষুধা লেগেছে, কোথা থেকে যেন তখন মিং সেখানে চলে আসে ইউর জন্য খাবার নিয়ে। ইউ মিংকে বলে, আমি তখন তোমাকে ইশারা করে কাছে রেখেছিলাম খাবারের বিল দেওয়ার জন্য, কিন্তু তুমি তো আমার কাছে না এসে চলে গিয়েছিলে। মিং বলে, তুমি আমাকে তোমার থেকে পাবলিক প্লেসে দূরে থাকার জন্য বলেছিলে, এই কারণে আমি দূরে দূরে থাকছিলাম। তাদের দুজনকে একসাথে ইউর বান্ধবীরা দেখে নেয়। এখানে ইউ মিংকে আরো বলে, আমরা দুজন শুধুমাত্র কলেজের মধ্যে একে অপরের থেকে দূরে দূরে থাকবো। এখানে মিংও চুপচাপ তার কথাগুলো শুনছিল। ইউ পিছনে তাকিয়ে দেখে সবাই তো তাদের দুজনকেই দেখছে। এতে তো ইউ মিং এর উপর আরো বেশি রেগে যায়, কারণ মিং ইউকে একবারও বলেনি তার পিছনে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তারপর ইউ মিং সহ আরো অনেককে পিটি ক্লাসে দেখা যায়। এখানে টিচার সবাইকে একজন করে পার্টনার বেছে নিতে বলে। সবার পার্টনার বাছা হলো ইউ তার কোনো পার্টনার বাঁচতে পারছিল না, কারণ কেউই তার পার্টনার হতে রাজি হচ্ছিল না। এর কারণ ইউ যে ছেলের সাথেই কথা বলছিল মিং ওই ছেলের দিকে রাগি চোখে তাকিয়ে থাকছিল, তাই ভয়ে কেউই আর ইউর পার্টনার হচ্ছিল না। তারপর ইউ অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা ছেলেকে পার্টনার হতে রাজি করিয়ে ফেলে। ছেলেটা অনেক ভয় পাচ্ছিল, কেননা মিং রাগি চোখে তার দিকে তাকিয়েছিল। একটা সময় পিটি করতে গিয়ে ছেলেটা নিচে পড়ে যায়। ইউ তখন তার হাতে একটু ব্যথা পেয়ে যায়। এটা দেখে মিং তাড়াতাড়ি করে ইউর কাছে চলে আসে আর দেখতে থাকে সে কোথায় ব্যথা পেয়েছে। এখানে ইউ ব্যথা পেয়েছে বলে মিং তো ওই ছেলেটার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ইউ তাকে থামিয়ে নেয়। মিউ তখন ইউর হাত ধরে মেডিকেল রুমে নিয়ে যেতে থাকে। এদিকে লিন তো ইউর সাথে মিংকে দেখে একটু জেলাস হয়, কেননা ইতিমধ্যে সে মিংকে পছন্দ করতে শুরু করেছিল। যাই হোক, ওই দিন রাতের বেলা ইউ মিংকে সব সত্যি কথা বলে দেয় যে মিং ইউর লেখা কমিকের একটা ভিলেন ক্যারেক্টার। এখানে ইউ মিংকে বলে, তুমি কিন্তু কমিকের মধ্যে ভিলেন হলো বাস্তবে অনেক ভালো মানুষ। এখানে ইউ আরো বলে সে কমিকের ভিতর থেকে এসেছে বলে তার কোনো আগের স্মৃতি মনে নেই। মিং বলে, কে বলেছে আমার কোনো স্মৃতি মনে নেই?
তোমার সাথে দেখা হওয়ার পর থেকে প্রতিটা ঘটনা আমার স্মৃতিতে গাঁথা রয়েছে। ইউ এর একবার বলাতেই মিং যে তার কথা বিশ্বাস করেছে এটা দেখে ইউ অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর ইউ ঠিক করে এখন থেকে সে আর মিং এর বাসায় থাকবে না, বরং হোস্টেলে ফিরে যাবে। মিং আর কিছুই বলে না। তারপর মিং এর বাসা থেকে জিনিসপত্র প্যাক করার সময় ইউ তার বাসার সেই অরিজিনাল কমিক বুকটা খুঁজে পেয়ে যায়, যেটা সে প্রথম দিন ভুল করে ফেলে রেখে গিয়েছিল। তখনই মিং পিছন থেকে এসে ইউকে জড়িয়ে ধরে বলে ইউ যেন এখান থেকে চলে না যায়। ইউ রেগে মিংকে জিজ্ঞাসা করে, তুমি এই কমিক বুকটা আগেই পড়ে নিয়েছিলে তাই না? তাহলে এতদিন ধরে আমার সাথে কেন নাটক করছিলে? আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। প্রথম দিনই মিং এই বইটা পড়ে ফেলেছিল, কিন্তু সে শিওর ছিল না যে সে আসলে একটা কমিক ক্যারেক্টার নাকি মানুষ। তখনই ইউ মিংকে বলে ফেলে, কমিকে তোমাকে আমি যতটা খারাপভাবে লিখেছি, বাস্তবে তো দেখছি তুমি তার চেয়েও বেশি খারাপ। এটা বলে ইউ এখান থেকে চলে যায়। পরের দিন কলেজে আসার পর ইউ দেখতে পায় মিংকে কোথাও দেখা যাচ্ছে না। এটা দেখে মিং তো চিন্তিত হয়ে এখানে সেখানে মিংকে খুঁজতে থাকে। গার্ডেনে এসে ইউ দেখতে পায় মিং বিভিন্নভাবে সুইসাইড করার চেষ্টা করছে। তখনই ইউ মিংকে এসে বলে, তুমি কমিক থেকে এসেছো, তাই তোমার কোনো মৃত্যু নেই। তোমাকে মেরে ফেলা সম্ভব হলে আমি অনেক আগে মেরে ফেলতাম। মিং বলে, তুমি এটা কখনই করতে পারতে না, কারণ আমি স্পষ্টভাবে বুঝতে পারছি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। তা না হলে আমি যখন সুইসাইড করতে গিয়েছিলাম তখন তুমি কেন কান্না করছিলে? এখন তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। ইউ বলে, কখনোই না, তোমাকে আমি একটা ভিলেন ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করেছি, তোমার কখনোই কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। মিং তখন বলে, ঠিক আছে, তুমি তোমাকে ভিলেন বানিয়েছো, এখন দেখো আমি কি কি করতে পারি। এটা বলে মিং আশেপাশে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে এবং লোকদের সাথে খুবই বাজে ব্যবহার করে। ইউ তখন এখানে থাকা সব লোকদের কাছে মিং এর হয়ে ক্ষমা চায়। এসব দেখে মিং রেগে সেখান থেকে চলে যায়, কিন্তু পরে সে রিয়েলাইজ করে তার তখন এরকম আচরণ করা একদমই ঠিক হয়নি। তারপর মিং তার বাসায় ফিরে দেখতে পায় সেখানে ইউ এসেছে। এখানে ইউ মিংকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল। মিং তখন তার কথার উত্তর না দিয়ে উল্টো ইউকে জিজ্ঞাসা করে মিং এখন কি করবে, কারণ ইউ তো মিংকে চায় না। কিন্তু মিং শুধুমাত্র ইউর জন্যই এ ওয়ার্ল্ডে এসেছে, চাইলেও মিং আত্মহত্যাও করতে পারবে না, তাহলে সে এখন কি করবে? মিং এর মুখে এসব কথা শুনে ইউ তাকে বুঝায় জীবনটা অনেক সুন্দর, মিংকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। ইউ মিংকে বেঁচে থাকার জন্য মোটিভেট করে সেখান থেকে হোস্টেলে ফিরে আসে। তবে ইউ মনের অজান্তেই মিং এর একটা ছবি এঁকে ফেলে। এটা দেখে ইউ নিজেই নিজেকে প্রশ্ন করে সে কি মিংকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন ইউ এবং তার ফ্রেন্ডদের একসাথে খাবার খেতে দেখা যায়। মিংও এখানে এসে তাদের সাথে যোগ দেয়। তখন ইউর এক বান্ধবী মিংকে বলে হানকেও এখানে ডেকে আনতে, এই জন্য মিং যায় হানকে ডাকতে। হান তখনও লিনের পিছু পিছু ঘুরছিল তাকে ইমপ্রেস করার জন্য। তারপর লিন এবং হান ইউদের এখানেও চলে আসে। এদিকে আবার বাইজিও তাদের সাথে এসে যোগ দিয়েছিল। তো এখানে সবাই মিলে ঠিক করে তারা কোথাও একটা ট্রিপে যাবে। পরের সিনে দেখা যায় সবাই একসাথে ঘুরতে এসে ভীষণ মজা করছিল। এইভাবে সময়গুলো সুন্দরভাবে কাটছিল। তারপর যখন তারা হন্টেড হাউসে ঘুরতে যায় তখন দেখা যায় হান ভূত দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। আর ইউয়ের এক বান্ধবী যার নাম তুজি সে হানকে এসে সামলাতে থাকে। অন্যদিকে বাইজি আর লিন মেডিকেল স্টুডেন্ট হয়, তাদের দুজনকে একটি কঙ্কালের হাড্ডি পর্যবেক্ষণ করতে দেওয়া হয়। যাই হোক, এভাবে তারা তাদের ট্রিপ শেষ করে সবাই ফিরে আসে। পরের দিন আমরা মিংকে লাইব্রেরিতে আসতে দেখতে পাই। বাইজিও এখানেই ছিল। তারপর মিং ইউকে ফোন করে লাইব্রেরিতে আসতে বলে। আসলে মিং এখন চাইছিল ইউ যেহেতু বাইজিকে পছন্দ করে তাই ইউ যেন বাইজির সাথেই থাকে। কিছুক্ষণ পর ইউ লাইব্রেরিতে বই কিনতে আসে। সে যে বইটা কিনতে এসেছিল ওই বইটা তখন বাইজি পড়ছিল, এই জন্য ইউ বাইজির কাছে এসে বসে থাকে বইটা নেওয়ার জন্য। এখানে ইউ অনেক রকমের কথা বলছিল বাইজির সাথে, কিন্তু বাইজি তার কথা তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। এই কারণে ইউ কিছুক্ষণ ওয়েট করে বিরক্ত হয়ে চলে যায়। তারপর মিং এসে জিজ্ঞাসা করে ইউ কোথায়। বাইজি বলে ও কিছুক্ষণ আগে বসেছিল তারপর চলে গিয়েছে। এবার মিং বাইজিকে জিজ্ঞাসা করে তুমি কি ইউকে পছন্দ করো? বাইজি বলে আমি ইউকে পছন্দ করলে কি হবে, ইউ তো আর আমাকে পছন্দ করে না, ইউ তো তোমাকে পছন্দ করে। মিং তো এবার অবাক হয়ে জিজ্ঞাসা করে কি
সত্যিও আমাকে পছন্দ করে? এটা তুমি কিভাবে জানলে? বাইজি বলে, আমাদের সবারই চোখ আছে, আমরা সবাই দেখছি তোমরা দুজন একজন আরেকজনকে কতটা পছন্দ করো। তারপর বাসায় ফিরে মিং দেখে ইউ কমিক তৈরি করছে। মিং এসে তার পাশে বসে এবং হঠাৎ করে ইউকে কিস করে, যা দেখে ইউ তাকে বলে, তুমি এটা কি করেছ? মিং বলে, আমি জেনে গিয়েছি তুমিও আমাকে পছন্দ করো। এই কথা শুনে ইউ তো লজ্জা পেয়ে সাথে সাথে তার বাসা ছেড়ে হোস্টেলে যেতে শুরু করে। তবে রাস্তায় ইউর বাবার সাথে তার দেখা হয়ে যায়। ইউর বাবা ইউকে বাড়িতে নিয়ে যায়, কারণ উনি কোনোভাবে জানতে পেরেছে ওনার মেয়ে একটা ছেলের বাসায় থাকছে। এদিকে মিং এর কাছে মনে হয় ইউর হয়তো আর মিংকে প্রয়োজন নেই, তাই ইউ কলেজে আসলে মিং তার সাথে কথা বলে না। অন্যরাও ইউকে ইগনোর করছিল। ইউ এতে কষ্ট পেয়ে কান্না করতে থাকে। সে পুরনো দিনের কথা মনে করতে থাকে। ছোটবেলায় ইউর মা মারা যায়, তার কোনো বন্ধুই ছিল না। এই জন্য ইউ তখন থেকে কমিক আঁকতে শুরু করে। ছোটবেলা থেকে ইউ মিং এর ছবি এঁকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়েছিল, কিন্তু বাইজির সাথে যখন ইউর দেখা হলো তখনই ইউ মিংকে ভিলেন বানিয়ে দিয়েছিল। এবার ইউ মনটা হালকা করার জন্য সব কথা তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে। সেই সাথে এটাও বলে সে মিংকে অনেক পছন্দ করে, আর এখন মিং এর কথা কোনোভাবে তার বাবা জেনে গিয়েছে, তাই তিনি এখন ইউকে আর এই কলেজে রাখতে চায় না। আর এখন এসব কথা শুনে তার ফ্রেন্ডেরা তার বাবার সঙ্গে কথা বলে এবং ইউকে এখানে রাখার পারমিশনও পেয়ে যায়। তারপর সবাই যখন হোস্টেলের দিকে যাচ্ছিল তখন সেখানে মিং এসে ইউর একটা কলম তাকে ফিরিয়ে দিয়ে চলে যায়। পরের দিন আবারও আরেকটা জিনিস ফিরিয়ে দিয়ে যায়। এভাবে করে কয়েকবার সে ইউর কাছে আসে, কিন্তু ইউ তার সাথে কোনো কথা বলে না। আসলে মিং চাইছিল ইউ যেন আগে তার সাথে কথা বলে। এদিকে ইউর বান্ধবীরা ইউকে বলে ইউ যেন মিংকে ফোন করে সব জিনিস একেবারে ফেরত দিয়ে যেতে বলে। তো দেখা যায় ইউ মিংকে ফোন করে আগে কথা বলা শুরু করে এবং তার সমস্ত জিনিস মিংকে ফেরত দিয়ে যেতে বলে। মিং ইউ এর সব জিনিস নিয়ে গার্লস হোস্টেলে চলে আসে। যেহেতু এটা একটা গার্লস হোস্টেল ছিল আর মিং ছিল একটা ছেলে, তাই গার্ড মিংকে ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু মিংও হার মানার পাত্র ছিল না। সে মেয়েদের পোশাক পরে মেয়েদের মতো একদম সাজুগুজু করে ইউর সাথে দেখা করতে চলে আসে। যাই হোক, পরের সিনে দেখা যায় মিং লিনের কাছে টিপস চাইছিল যে সে কিভাবে ইউকে ইমপ্রেস করতে পারবে। অন্যদিকে ইউকে দেখা যায় সে তার কমিকগুলো জমা দিতে এসেছিল। বস বলে মিং এর সাথে গল্পে যা যা খারাপ ঘটনা ঘটেছে লোকজন সেগুলো খুব পছন্দ করেছে। বস ইউকে বলে ইউ যেন গল্পটা এমন করিয়ে লিখতে থাকে। তারপর দেখা যায় ইউ মিং এর ব্যাপারে যেসব খারাপ বা বিপজ্জনক ঘটনা লিখেছিল সেগুলোই ইউর সাথে ঘটছিল। এবার ইউর কাছে মনে হয় মিং তার আশেপাশে থাকছে আর মিং এর জায়গায় তার সাথেই খারাপ ঘটনাগুলো ঘটছে। এই জন্য ইউ মিং এর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। মিং যখন তাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কোথায়, তখন ইউ বলে আজ তার শরীরটা খারাপ তাই সে বাড়িতেই রয়েছে। কিন্তু একটু পর মিং ইউকে কলেজে দেখে ফেলে। এই কারণে মিং ইউকে ধরে জিজ্ঞাসা করে সে কেন তার সঙ্গে মিথ্যা বলেছে। তখন ইউ তার বসের বলা কথাগুলো বলে দেয়। মিং ইউকে বলে বেশ, তুমি গিয়ে কমিক লেখাটা শেষ করো। ইউ কমিকে লেখে মিং এর একটা কার অ্যাক্সিডেন্ট হবে এবং সেখানেই সে মারা যাবে। এইসব লেখার পর আবার ইউ আর মিং এর জন্য অনেক খারাপও লাগছিল। এই জন্য ইউ মিংকে বলে সে তার সাথে দেখা করতে চায়। কিন্তু তখনই রাস্তার ইউর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক সে সময় মিং এসে ইউকে বাঁচিয়ে নেয়। ইউর হাতে খানিকটা ক্ষত হয়ে গিয়েছিল, এই কারণে তাকে হসপিটালে আনা হয়। এখানে এসে ইউ মিং এর কাছে ক্ষমা চায়, কারণ এই ঘটনাটা আজ মিং এর সাথেই হতে যাচ্ছিল। মিং তখন তাকে চুপ করানোর জন্য কিস করে বসে আর ফাইনালি মিং আর ইউ এক হয়ে যায়। এদিকে ইউর বাবা যখন ইউকে হসপিটালে দেখতে আসে তখন মিং এক জায়গায় লুকিয়ে পড়ে আর সুযোগ বুঝে একসময় হসপিটাল থেকে বের হয়ে যায়। তারপর ইউর বান্ধবীরাই ইউকে এসে জিজ্ঞাসা করে মিং এখানে কি করছিল। ইউ তখন তাদের রিলেশনের কথাটা সবাইকে জানিয়ে দেয়। তার সব বান্ধবীরাই এটা শুনে অনেক খুশি হয়। পরের দিন সকালে মিং আবারও হসপিটালে এসে ইউর অনেক কেয়ার করতে থাকে। ইউকে নিজের হাতে খাওয়ানো থেকে শুরু করে সবকিছুই করতে থাকে, একদম কেয়ারিং বয়ফ্রেন্ডের মতো। আর ইউ তো মিং এর এত কেয়ার দেখে
একদম ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি লিনার বাইজি এখন ডেট করছে। যাই হোক, আজকে ইউকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তাকে নিতে তার বাবা আসবে। এখানে ইউ মিংকে বলে সে মিং এর কথা তার বাবাকে জানাবে, কিন্তু মিং যেন ইউর বাবা এখানে আসার আগেই চলে যায়। এদিকে দেখা যায় এদের দুজনের কথা ইউর বাবা অলরেডি শুনে নিয়েছিল। বাড়ি ফেরার পর ইউর বাবা ইউকে মিং এর ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং মিংকে তার সাথে দেখা করিয়ে দিতে বলে। এবার ইউ মিংকে এসে তার বাবার বলা কথাগুলো জানায়। দেখা যায় সন্ধ্যায় মিং রেডি হয়ে অনেক গিফট নিয়ে ইউর বাসায় দেখা করতে এসেছিল। ইউর বাবাও মিংকে দেখে বেশ পছন্দ হয়, এই জন্য তিনি মিং এর বাবা মায়ের সাথে দেখা করতে চায়। এখন মিং আর ইউ তো পড়ে যায় মহাবিপদে। তারা কোথা থেকে মিং এর বাবা মাকে ধরে আনবে? তো দেখা যায় ইউ আর মিং দুজন লোককে মিং এর বাবা মা সাজিয়ে ভাড়া করে এনেছিল। ওনারা বেশ ভালোই অভিনয় করে ইউর বাবাকে সামলে নেয়। পরের দিন কলেজে ইউ আর মিং একসাথে গিয়ে জানতে পারে হান আর তুজিও ডেট করছে, অপরদিকে লিন আর বাইজিও ডেট করছে, যা দেখে সবাই খুশি হয়। তারপর ইউ মিংকে নিয়ে ওর সে বসের কাছে যায়। বস আবারও বলে, লোকজন তোমার লেখা এই কমিকটা খুব পছন্দ করছে, আমরা সবাই চাই তুমি মিংকে মেরে ফেলো। ইউ তখন তার বসকে বলে সে মিংকে মেরে ফেলতে পারবে না। ইউ বসকে আরো বোঝানোর চেষ্টা করতে থাকে কমিকের মিংই এখন তার সামনে বসে রয়েছে, কিন্তু বস তো তার এরকম কথা একদমই বিশ্বাস করে না। তো দেখা যায় মিং ও ইউকে বলে সে যেন তার কমিকটা এবার সম্পূর্ণ করে ফেলে আর মিংকে মেরে ফেলার কথাটা লিখে। মিং বলে মিং এর এত কিছুই হবে না, সে আগের মতোই ঠিকঠাক থাকবে। এই জন্য ইউ এবার কমিকের মধ্যে মিং এর মারা যাওয়ার কথাটা লিখে গল্পটা সম্পূর্ণ করে ফেলে। তারপর দেখা যায় ইউ খেয়াল করে ধীরে ধীরে মিং এর সব জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছে। ইউ যখন মিংকে ফোন করে তখন মিং এর ফোনটাও অদৃশ্য হয়ে যায়। ধীরে ধীরে একটা সময় মিং এবং তার পোষা সে প্রাণীটাও অদৃশ্য হয়ে যায়। এইসব দেখে ইউ তো অনেক ভয় পেয়ে যায়। সে সবার কাছে গিয়ে মিং এর খোঁজ করতে থাকে। তবে অদ্ভুত ব্যাপার হলো কারোরই মিং এর কথা মনে ছিল না। বাড়ি ফিরে ইউ যখন তার কমিক বুকটা খোলে তখন সেখানে মিং এর লেখা একটা নোট দেখতে পায়, যেখানে মিং ইউকে লিখেছিল পরের বার আমাকে তোমার গল্পের ভিলেন না হিরো বানিও। এটা পরে ইউ মিং এর জন্য আরো বেশি কান্না করতে থাকে। দেখতে দেখতে এভাবেই 3টা বছর পার হয়ে যায়। ইউ এখন তার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু আজও ইউ মিংকে ভুলতে পারেনি। ইউ মিং এর পোষা প্রাণীটার মতো দেখতে সেম একটা মূর্তিও নিজের কাছে রেখেছিল। একদিন ওই মূর্তিটা কোথাও একটা গায়েব হয়ে যায়। ইউ সেটা অনেক খোঁজার পরও কোথাও খুঁজে না পেয়ে চুপচাপ বসে থাকে। তখনই ইউর বাবা ইউকে ফোন করে তার সাথে খাবার খেতে আসতে বলে। খাবার টেবিলে এসে সে দেখে এখানে অনেক ধরনের আইটেম রাখা। ইউর বাবা বলে আজ তাদের বাড়িতে একজন বিশেষ মেহমান আসবে। বলতে না বলতেই সেখানে মিং তার সে পোষা প্রাণীটিকে নিয়ে হাজির হয়। ইউর বাবা ইউকে মিং এর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে এই ছেলেটি হচ্ছে তোমার মায়ের এক ফ্রেন্ডের ছেলে, ওর নাম মিং, আর তোমরা দুজন ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিলে, কিন্তু মিংরা অন্য কোথাও চলে যাওয়ায় তোমার সাথে তার আর কখনোই দেখা হয়নি। ইউ মিংকে দেখে তো একদম অবাক হওয়ার সাথে সাথে এটাও ভাবতে থাকে মিং আবারও কিভাবে ফিরে এলো। তারা দুজন যখন বাইরে বসে কথা বলছিল তখন মিং জানায় সে এতদিন কোথায় ছিল। মিং আরো বলে আমার কাছে সবসময় মনে হতো আমি কাউকে মিস করছি, সে আমার জীবনে খুবই স্পেশাল, কিন্তু আমি মনে করতে পারছিলাম না সে আসলে কে। একদিন আমি তোমার লেখা এই কমিক বইটা পড়ি, তারপর আমার আবারও সবকিছু মনে পড়ে যায়, তাই তো আমি আবারও তোমার কাছে ফিরে এসেছি। ইউ তো আবারও মিংকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা ফাইনালি সারা জীবনের জন্য এক হয়ে যায়। আর এরকম সুন্দর একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।